কেমন চলছে সরকারি প্রাথমিক স্কুল ফিডিং প্রকল্প? শিশুর খাবারে ভাগ বসাচ্ছেন কারা? সস্তা দামের কলা বা ডিমে কাদের পকেটে ঢুকছে কোটি কোটি টাকা? এগুলো নিয়ে দেশের 11 উপজেলায় অনুসন্ধান করেছেন সহকর্মী আল আমিন হক অহন। দেখা যাচ্ছে শুধু একদিনে কলা থেকেই পকেটে পড়া হচ্ছে 1.5 কোটি টাকা, সপ্তাহে ডিম বন্ডটি থেকে 15 কোটি, যার ফলশ্রুতিতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে কোমলমতি শিশুরা। রিপোর্টের জন্য ছবি তুলেছেন সহকর্মী লুৎফর রহমান। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে দুদিন হাসপাতালে ভর্তি ছিল রাইসা মুনতাহা। ছোট্ট রাইসার মিড ডে মিল খাবারের ভয় এখনো কাটেনি। তার ভাষায় ওসব খাবার সব কেমিক্যাল। রাইসার মা জান্নাতুলের প্রশ্ন, সস্তা নিম্নমানের খাবার দিয়ে তার সন্তানের জীবন নিয়ে খেলছেন কারা? বিশটার খাবার দিয়ে আমার লাভ আছে কি? লাভ নেই। আর বাচ্চাদের কিছু হয়ে যেত তাহলে কি করতে পারো? দিত আমাকে বাচ্চা। 5,500 কোটি টাকার প্রকল্পে শিশুর মুখে দেয়া সম্ভব উন্নত মানের খাবার। তাহলে কেন এমন প্রশ্ন উঠছে? জয়পুরহাটের কালাই উপজেলার থুপসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে দুপুরের খাবার, সেই খাবার এসেছে মিড ডে মিলের। বন্ডটি কতটা ঠিকঠাক, ডিম কতটা ঠিকঠাক, সেটি আমরা অনুসন্ধান করব। হাতত নিয়ে বুঝতে পারছি এই রুটি খাওয়ার খুব একটা সমস্যা হবে। এইখানে একটু ফাঙ্গাস মনে হচ্ছে কেন দেখুন তো, যে এই অংশটা ফাঙ্গাস, যার কারণে এই খামিরটা এই গন্ধটা আসতেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক তিনি বলছেন, এই ঘটনা নিয়মিত। এই ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ নেয়নি, আজ পর্যন্ত নেয়নি। জয়পুরহাটের কালাই উপজেলার তেলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় এসব রুটি দেয়া হবে শিক্ষার্থীদের। 120 গ্রাম ওজনের বান রুটির দাম ধরা হয়েছে 24 টাকা পর্যন্ত। ওজন ঠিক রাখতে ভেজাই রাখা হয়েছে রুটি। খামিরটা ভিজা আছে না, এই রুটিটা খেলে কিন্তু পেটে ব্যথা হবে, আপনারও হবে। আশেপাশের আরো কয়েকটি জেলা ঘুরে দেখতে চাই আমরা। রুটির ভিতর থেকে যে হাওয়াটা থাকে ওটা একটা দুর্গন্ধ, একটা গন্ধ বের হয়, খেতে পারি না, তাই আমরা ফেলে দিই। নিয়ম অনুযায়ী ডিম দিতে হবে ন্যূনতম 60 গ্রাম ওজনের। প্রতি পিসের দাম 14 টাকা পর্যন্ত। এটার ওজন 35 গ্রামের বেশি হবে, 40 গ্রামের বেশি মনে হচ্ছে না তো, এরকমই হবে। এটি সরকারি হিসেবে অন্তত 60 গ্রাম দিতে হবে, সেটি 45 কিংবা 50 গ্রামের বেশি কোনোভাবেই মনে হচ্ছে না। এই আকারের ডিম মেপে দেখতে চাই আমরা। 43 গ্রাম, 39 গ্রাম। আপনার চোখে সবচেয়ে বড় ডিম যেটা, সেটা দেন। ও, এটাও 51। 60 গ্রাম না দিয়ে কম ওজনের ডিম দেয় কি লাভ হচ্ছে সংশ্লিষ্টদের? জানতে পাবনার একটি খামারে যাই আমরা। মানে 1 টাকা কম বেশ। আচ্ছা, তার মানে ছোট ডিম যদি কেনা যায় তাহলে টাকা কম লাগে? হ্যাঁ, টাকা কম লাগে। 55 গ্রামের থেকে বড়র ভিতরে চলে যায়। যে কারণেই প্রতিদিন অন্তত 30 লাখ শিক্ষার্থীকে যদি 1 টাকা কম করেও যদি দেয়া যায়, সারা বাংলাদেশে প্রতিদিন প্রায় 30 লাখ টাকা নিয়ম বহির্ভূতভাবে কর্মকর্তাদের পকেটে ঢুকছে। শুধু কম ওজন আর দামে সস্তা নয়, অভিযোগ আছে ঠিকঠাক সিদ্ধ না করা আর পচা ডিম সরবরাহের। ডিম কি হয়? আর কলার বিষয়ে স্কুলগুলোর শিক্ষার্থীরা কি বলছেন? মাঝখানে কলা খারাপ থাকে। গার্জিয়ান আমাকে এভাবে বলছে যে ভাই এই কলা যদি খাওয়ান তাহলে আপনাকে কলা আগে বাচ্চার কাশির ওষুধ কিনে দিতে হবে। এই স্কুলের শিক্ষার্থীরা এমন মন খারাপ করে কলা খাচ্ছেন কেন? কলাটা পাকেনি, কষ্ট লাগছে। কলা অনেক শক্ত এবং কষ লাগছে। এই 9-6 থেমে নেই নারায়ণগঞ্জের রূপগঞ্জেও, যেখানে খাবার দিচ্ছেন MS সমতা ট্রেডার্স। আজকে সবচেয়ে বড় কলা দিয়েছে, সেই কলার ওজনটা আমরা দেখতে চাই। 100 গ্রাম ওজনের কলা দেওয়ার কথা, সেই কলাতেও পকেট কাটছেন সংশ্লিষ্টরা। চুক্তি অনুযায়ী 100 গ্রাম ওজনের প্রতিটি কলার দাম 10.5 টাকা পর্যন্ত। এই দামে কোন কোন কলা মেলে?
উত্তরাঞ্চলের কলার অন্যতম হাট দুর্গাদহ বাজার। এখানকার কলা যাচ্ছে দেশের অনেক জায়গায়। ওই আর কি 120টা আছে, 3 টাকা 3.5 টাকা পরে আর কি পার পিস। এইটা যেমন 200 গ্রাম, এটা যদি আরো ছোট হয় সেটার দাম তো আরো কম। হ্যাঁ, কম। এটা কি কলা? নওগাঁ থেকে এবার রাজশাহীর গোদাগাড়িতে আমরা। সেখানকার স্কুলগুলোতেও কলা মানেই কম দামের কলা ছিল প্রতিটা পিসের জন্য। যে পরিমাণ বাজেট দেওয়া হয়েছে তাতে 29,58,750 জন শিক্ষার্থীর জন্য যদি প্রতি কলায় অন্তত 60 টাকা করে পকেটে ঢুকানো যায়, প্রতি সপ্তাহে অসাধু কর্মকর্তারা পকেটে ঢুকিয়ে নিচ্ছেন 2 কোটি টাকা। নিম্নমানের কলা, রুটি, ডিম খেয়ে বিভিন্ন স্থানে অসুস্থ হয়েছেন 3 শতাধিক শিক্ষার্থী। বেশি অসুস্থ হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জে। 22 এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের এই শঙ্করবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন 20 জন শিক্ষার্থী। পাউরুটি খেয়ে আমার পেট ব্যথা এবং বমি হয়েছিল। শুধু রাজশাহী বিভাগের 12 উপজেলায় 2.25 লাখ শিক্ষার্থীর জন্য কলা, রুটি, ডিম সরবরাহ করে গণ উন্নয়ন কর্ম কাক। কি ব্যাখ্যা দেবেন তারা? সব সরবরাহকারীর জবাব প্রায় এক। কি ব্যবস্থা নিয়েছেন বা নিচ্ছেন প্রকল্প পরিচালক? অ্যাকশনটা আমাদের নিতে হবে, কারণ আসলে কোমলমতি বাচ্চাদের এই খাওয়া কোনো ক্রমেই আমরা এই বিষয়ে আমরা কোনো প্রকারের ছাড় দিতে রাজি নেই। কিছু ব্যবস্থা নেওয়ার পরেও যখন সমাধান হচ্ছে না, তখন শিশু স্বাস্থ্যের কি হাল? উপাদানগুলো যদি ক্ষতিকর থাকে, সেটা বাচ্চাদের কারো লিভারের ক্ষতি হতে পারে, বা আর যদি বাসি পচা থাকে তাহলে ডায়রিয়া হতে পারে, বা জন্ডিস হতে পারে, হেপাটাইটিস ই এগুলো হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই উপদেষ্টা বলছেন, আর্থিক অনিয়মে শিশুরা যেন ঝুঁকিতে না পড়ে সেই ব্যবস্থা নিতে হবে। ব্যাপক দুর্নীতি হলে বড় ধরনের ব্যবস্থা নিতে হবে। দেশের 150 উপজেলায় 5,500 কোটি টাকার প্রকল্পে যাদের কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে অনিয়ম, তাদের বিষয়ে কিছু কি জানেন মন্ত্রী? 48 গ্রামের উপরে কোনো ডিম নেই, দেওয়ার পরে 60 গ্রাম কলা, 1.5 গ্রাম 100 গ্রাম, 90 গ্রামের বেশি কলা পাইনি, এবং সেগুলো সব সাগর কলা। সারা বাংলাদেশে 11টা উপজেলার চিত্র একই। আপনি নির্দেশনা দেওয়ার পরেও কেন এমন ঘটনা ঘটছে? এই যে আজকে দিয়ে আসছি যে হেডমাস্টার এবং ম্যানেজমেন্ট কমিটি এই কমিটিতে থাকবে, তারা বুঝে নেবে। আর আপনারা যেটা করছেন এই জন্যই তো আমরা ধরতে পারছি, আরও করবেন। এই শপথ দেশের প্রতিটি নাগরিকের জন্য, কিন্তু সে কথা মনে রাখেনি স্কুল ফিডিং প্রকল্পের সংশ্লিষ্টরা। বর্তমানে 5 প্রকার খাবার দেয়া হচ্ছে শিশুদের। আগামীতে দেশের সরকারি সব প্রাথমিকে খাবার দিতে 12,000 কোটি টাকা খরচ করতে চায় সরকার। কিন্তু দুর্নীতির লাগাম যদি না টানা যায়, তাহলে ফের বঞ্চিতই থেকে যাবে এইসব কোমলমতি শিক্ষার্থীরা। আল আমিনা কহন, যমুনা নিউজ, বাংলাদেশ।